হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাহিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল এক কাপ কফি দিয়ে দিনটা শুরু করলাম। জানো তো, আমার না কফির গন্ধে মন আর শরীর দুটোই ভালো হয়ে যায়। আমি জানি না এটা কি একটা হ্যাবিট নাকি একটা থেরাপি। তোমাদেরও কি এরকম হয়? আগের দিন জানো, ফ্রিজ গোছাতে গিয়ে আমি কতগুলো ডিম ফেলে দিয়েছিলাম, কি করে যে পড়লো বুঝতেই পারলাম না। সেই ডিমগুলোকে বাটিতে করে রেখে দিয়েছিলাম। আজ যেহেতু ছুটির দিন, মিস্টার দাস বাড়িতে আছে, তাই ভাবলাম একটু ভারী ব্রেকফাস্ট করা যাক। ওটসের অমলেট করি একটা বড় করে, দুজনেই খেয়ে নেব। পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে। আর যেহেতু ছুটির দিন, লাঞ্চ করতে তো এমনিতেই দেরি হবে। তাই একটা চপারের মধ্যে আমি ডিমগুলো ফেটিয়ে নিলাম। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কয়েক চামচ প্লেন ওটস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছুই অ্যাড করতে পারো। আমার কাছে এগুলো কিছু ছিল না, তাই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাই ভরসা। তারপরে পুরো ব্যাপারটা ভালো করে চপারে মিক্স করে নিলাম। এতে না আমার সুবিধাই হয়, আর মনে হয় ভালো করে ফ্যাটানো হলো। তারপর ননস্টিকে একটা ফ্রাই প্যানে অল্প তেল ব্রাশ করে তার মধ্যে মিক্সারটা ঢেলে দিলাম। এবার ঢেকে ঢেকে লো ফ্লেমে একটু সময় নিয়ে রান্না করতে হবে। তাহলেই দুটো দিক উল্টে পাল্টে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর খুব ফ্লপি দেখতে হবে। আমার তো খেতে বেশ ভালো লাগে। কিন্তু মিস্টার দাস, সে তো একটু লুচি পরোটা এইসব খেতে ভালোবাসে। কিন্তু কি করি বলো, আগের বছর ওর কিডনি স্টোনের অপারেশন হয়েছে। ডাক্তার ভাজাভুজি তেল মশলা খেতে একদম বারণ করে দিয়েছে। কিন্তু সে তো শুনবে না। তার মন শুধু ভাজাভুজির দিকেই যায়। তারপরে এই যে রেডি আমার একদম ফ্লপি সুন্দর একটা ওটসের অমলেট। এটা কিন্তু প্রচন্ড হেলদি, অনেকক্ষণ পেট ভরা থাকে। আর এর মধ্যে কার্ব নেই বলতে গেলেই চলে। অমলেটটা ভাজতে ভাজতে এদিকে আমি কচুরলতিটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি। কারণ বেশ অনেকদিনই ফ্রিজে পড়া ছিল। আর বেশি করে পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি। আর মিস্টার দাসকে এখানে খেতে দিয়ে দিলাম। ওই যে বললাম না, আজকে আর হাসি মুখে বলবে না ভালো হয়েছে, আজকে মুখটা পুরো বেজার করে আছে। আরে আগে তো ব্রেকফাস্টই করতো না, এখন বিয়ের পর তাও আমি নিয়ম করে ব্রেকফাস্টটা করাই। কি যে মজা পাই আমি ওকে জোর করে খাওয়াতে, সে কি করে আর বলে বোঝাই তোমাদের। তারপরে কড়াইতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভেজে ওর মধ্যে আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে ভালো করে ভাজবো। আমি মাকে দেখতাম এরকম করে রান্না করতে, আর আমারও যেহেতু ছোটবেলা থেকে এভাবে খেতেই অভ্যস্ত, তাই আমার এরকমই ভালো লাগে। ওই ঘেটে একদম কাদা কাদা হয়ে গেলে মোটেও ভালো লাগে না। তারপরে নিজেও একটু ব্রেকফাস্ট করে নিলাম। আমি না তাড়াহুড়ো করে খেতে পারি না। একটু নিরিবিলি শান্তিতে বসে খাবো আমার বেশি ভালো লাগে। এদিকে বসিয়েছিলাম এঁচোড় সেদ্ধ। ঝটপট আমি এঁচোড়টাও একদম নিরামিষভাবে ঘি গরম মশলা দিয়ে রান্না করে নিলাম। কচুরলতি হয়ে গেছে। আর ওদিকে বসিয়েছি পার্শে মাছ ভাজা। ওটাকে আজকে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে করব। যতই হোক ছুটির দিন, তেল মশলা কম দিয়ে যদি সব রান্নাই করি তাহলে বর বাবাজি খাবেটা কি? আর পার্শে মাছের না ওই টেলটেলানি ঝোল খেতে আমারও খুব একটা ভালো লাগে না। ছোটবেলায় যখন বাপের বাড়ি থাকতাম, স্কুল কলেজে পড়তাম, আমি জানো তো খুব একটা বেশি মাছ খেতে পারতাম না। ওই কাতলা রুই অবধি আমার দৌড় ছিল। আমি মাছের কাঁটা বাছতে পারতাম না বলে অর্ধেক মাছই খেতাম না ভয়ে। আর ইলিশ মাছ খেয়ে তো সহ্যই করতে পারতাম না, কেন কি জানি বমি হয়ে যেত। বাবা বলতো, বাপের বাড়িতে নাটক করো, শ্বশুর বাড়ি গিয়ে দেখবো কি করো। সত্যি বলতে শ্বশুর বাড়ির কেউ আমাকে কখনো খুব একটা জোর করেনি। কিন্তু নিজেই ওই রান্না করতে করতে আবার নিজের জন্য কি একটা আলাদা রান্না করব এই ভাবতে ভাবতেই খাওয়া শিখে গেছি কম বেশি। এখন বাপের বাড়ি গেলে বাবা বেশ মজা নেয়। রান্না বান্না কমপ্লিট, একটু বেরিয়েছি মিস্টার দাসের সাথে। যাব ওরা যেখানে আড্ডা মারে সেখানে। কারণ ওই যে আর কয়দিন পর আমরা ঘুরতে যাব। তাই মনটা এখন উড়ু উড়ু, সংসারে আর মন টিকছে না। আর ছুটির দিন হলে সবাই আসে। ওখানে যেতে ইচ্ছা করে কেন? কারণ ওখানে গেলেই বিভিন্ন রকমের ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম এগুলো সব জানতে পারি। এগুলো নিয়ে কথা হয়। এটা ভেবেই ভালো লাগে যে ঘুরতে যাচ্ছি। গেলে তো দিন দুদিনে শেষ হয়ে যাবে। আর অশোকনগরের রাস্তাঘাট আমার এত ভালো লাগে, এত সবুজ চারিদিকে। যখন সবার বাড়িতে দেখি গাছে আম ঝুলছে, মনটা কি খারাপ হয়। আমার গাছে কত মুকুল এসেছিল, কিন্তু মাত্র কয়েকটা আম ধরেছে। তার মধ্যে আবার বজরংবলী এসে দুটো আম নিয়ে চলে গেছে। সে কি কাণ্ড! আর ওয়েদারটা দেখো, যেন মনে হচ্ছে এক্ষুনি ঝম করে বৃষ্টি নামবে। নিজের বাড়িতে যদি ফলন্ত গাছ থাকে আর তাতে যদি ফল না আসে না, তাহলে খুব মন খারাপ করে। সেটা আমি এখন বেশ বুঝতে পারি, কারণ আমার শ্বশুর বাড়িতে বেশ অনেকগুলো আম গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, কাঁঠাল গাছ সব আছে। আর এই হলো গিয়ে আমাদের আড্ডার জায়গা। এই বৌদি কাস্টমারকে চা দেওয়ার থেকে বেশি গল্প করতে ভালোবাসে। তাই আমরা মজা করে বলি, বৌদি
চায়ের দোকানটা তুলে দাও, শুধু আড্ডা দিলেই তো তোমার পেট ভরে যাবে। এক কাপ চা খেলাম, জমিয়ে খানিকক্ষণ আড্ডা দিলাম, ফেরার সময় আইসক্রিম নিয়ে ফিরলাম। দুপুরবেলায় লাঞ্চের পর টোনাটুনি বসে বসে আইসক্রিম খাবো। ঝটপট এখানে এসে ভাতটা বসিয়ে দিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। সারাদিনে এই একটা সব থেকে দায়িত্বের কাজ, আর না করলে যেন মনে হয় কিছু একটা করলাম না, কিছু একটা করলাম না। এই যে এখানে 5টা মিনিট বা 10টা মিনিট শান্ত হয়ে দাঁড়াই ঠাকুরের দিকে তাকিয়ে, মনের মধ্যে একটা আলাদাই শান্তি আসে। এটার জন্য আমাকে কাউকে জোর করতে হয় না। কিন্তু ছোটবেলায় যখন মা আমায় বলতো একটু পুজোটা দিয়ে স্কুলে যাস তো, তখন আমার গায়ে বড্ড জ্বর আসতো। কতই না পরিবর্তন আসে জীবনে। আর এই যে মিস্টার দাসের লাঞ্চের থালি সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। খেয়ে দিয়ে একটা সিরিজ দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছিলাম। তারপর ব্লিঙ্কিট থেকে অর্ডার দিলাম একটু স্ন্যাক্স, আর করলাম সাথে 2 কাপ চা। ভেবেছিলাম চা খেয়ে একটু বাড়িতে বসেই ল্যাদ খাবো। তারপরে মনে পড়লো, এ বাবা না না, আজকে তো মাসকাবাড়ির মাল তুলতে হবে। মাস তো পড়ে গেছে, ঘুরতে চলে যাব, আগে থাকতে যদি সবকিছু স্টোর করে রেখে না যাই, ফিরে এসে খুব প্রবলেম হবে। তাই এখানে আমার জন্য 1 কাপ দুধ চা আর মিস্টার দাসের জন্য 1 কাপ লিকার চা বানিয়ে নিলাম। দুধ চাটা খালি ছাড়বো ছাড়বো ভাবি, ছাড়তে আর পারছি না। আর যা সুন্দর ওয়েদার, ছাড়তে ইচ্ছাও করছে না। আকাশের চাঁদটা দেখো, ওই যে সেই কথায় আছে না, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যাই হোক, চলে গেলাম সুপার মার্কেটে। সুপার মার্কেট থেকে যা যা মাসকাবাড়ির মাল ছিল সবকিছু নিয়ে বাড়ি এসে সবকিছু গুছিয়ে রাখলাম। আমি একটু প্ল্যান প্রোগ্রাম করে কাজ করতেই ভালোবাসি, যেহেতু একা হাতে সব কাজ করতে হয়, তাই একদিনে আমি বেশি ঝক্কি নিই না। আর যখন পারি সব কাজটা করে রাখার চেষ্টা করি, কোনো কাজ আমি ফেলে রাখি না। তাহলেই দেখেছি কাজ বেড়ে যায়। আর রাতের ডিনার ছিল একদম লাইট, একটা ভেজ স্যুপ। যদি এই বৃষ্টির ওয়েদার, তাই গরম গরম খেতে খুব ভালোই লাগলো। তাহলে আজকে আসি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, নিজের শরীর আর মনের অনেক 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 যত্ন নিও। টাটা।